হ্যালো, আজ আমি তোমাদের সবাইয়ের সাথে ডিসকাস করব কম্পিউটারের খুব ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন। ভোকলেট বলো বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বলো, কম্পিউটারের এই কোয়েশ্চেনগুলো যেগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MICR? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MICR? MICR এর ফুল ফর্ম কী? MICR এর ফুল ফর্ম হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, on the basis of memory size and performance, which type of computer is known as big iron? কোন কম্পিউটারকে মেমোরির সাইজ আর তার পারফরমেন্সের জন্য বিগ আয়রন বলা হয়? আনসার হবে মেন ফ্রেম কম্পিউটার। নেক্সট দেখো, নেম দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন নোন টু হ্যাভ ডেভেলপড ইন দ্য ইয়ার 1990। 1990 সালে প্রথম সার্চ ইঞ্জিন বানানো হয়। তো প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি। ওকে, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। নেক্সট দেখো, হুইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। ওকে, তো এখানে অপারেটিং সিস্টেম কোনটা নয়? উবুন্টু, ডস, ম্যাক OS X এগুলো সবই কিন্তু অপারেটিং সিস্টেম। এর মধ্যে দেখো বেসিক অপারেটিং সিস্টেম নয়, কারণ বেসিক হলো একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। বেসিকের ফুল ফর্ম কি? বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, এটা হলো বেসিকের ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চেন দেখো, IBM 702, IBM 650 এগুলো কোন জেনারেশনের কম্পিউটারের এক্সাম্পল? এগুলো হলো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন দেখো, the programs in computer are called software, hardware, হার্ড কপি না সফট কপি? এবার দেখো, তোমাদেরকে এখানে বলে দিই, যেগুলো কম্পিউটারের পার্টসকে আমরা টাচ করতে পারি আর যে পার্টসগুলো নিয়ে কম্পিউটারটা তৈরি তাকে আমরা বলি সফটওয়্যার, তাকে আমরা বলি হার্ডওয়্যার। আর সফটওয়্যার কোনগুলো? এই হার্ডওয়্যারগুলোকে চালনা করার জন্য যে প্রোগ্রাম আমাদের কাজে লাগে বা যে প্রোগ্রাম আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করি সেগুলো হলো সফটওয়্যার। এবার কোনো একটা অপারেশন করার পর, মানে কোনো একটা কাজ করার পর যেটা আমরা প্রিন্ট আউট হিসেবে নিতে পারি সেটাকে বলা হয় হার্ড কপি। আর যেটা কম্পিউটারের মধ্যে থাকে সেটাকে বলি আমরা সফট কপি। ওকে, তাহলে এখানে কোয়েশ্চেন বলেছে দ্য প্রোগ্রামস ইন আ কম্পিউটার আর কল্ড সফটওয়্যার। আনসার হবে সফটওয়্যার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু ইনভেন্টেড ব্লুটুথ ডিভাইস? ব্লুটুথ ডিভাইস কে আবিষ্কার করেছে? জ্যাপ হ্যারিসন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য সফটওয়্যার হুইচ ইজ ইউজ টু প্রিভেন্ট অর রিমুভ malicious software that damage the ফাইলস ইন আ কম্পিউটার ইজ অ্যান্টিভাইরাস। আনসার হবে অ্যান্টিভাইরাস। তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে যে সমস্ত সফটওয়্যার থাকে বা প্রোগ্রামস থাকে সেগুলোকে ড্যামেজ করে কে? না, অ্যান্টিভাইরাস। নেক্সট দেখো, রিড অনলি মেমোরি দ্যাট ক্যান বি মডিফাইড অনলি ওয়ান্স বাই আ ইউজার। কোন রিড অনলি মেমোরিকে আমরা মাত্র একবার মডিফাই করতে পারি, মানে লিখে আবার সেটাকে ইরেজ করতে পারি? তো সেটা হলো EPROM। সেটা কি? EPROM। EPROM-এর ফুল ফর্ম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এবার এখানে দেখো আরও অপশানস আছে, PROM, EEPROM, MROM। তো এগুলোর ফুল ফর্মটাও তোমরা একটু জেনে নিলে খুব ভালো হবে তোমাদের জন্য। তো PROM-এর ফুল ফর্ম হলো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি।
EEPROM-এর ফুল ফর্ম হলো ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর এমরমের ফুল ফর্ম হলো মাস্ক রিড অনলি মেমোরি। ওকে, এমরমকে আমরা মার্কস রমও বলি, তাই এর ফুল ফর্ম হচ্ছে মার্কস রিড অনলি মেমোরি। তাহলে এটার আনসার হবে ইপিরম। নেক্সট দেখো, ইন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এডিট, ভিউ এটসেট্রা আর প্রোভাইডেড ইন। মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা সকলেই ব্যবহার করে থাকি, তো এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফাইল, এডিট, ভিউ এই অপশানসগুলো কোথায় দেখা যায়? আনসার হবে মেনু বারের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন অফ আ নোটপ্যাড ইন আ কম্পিউটার সিস্টেম? কম্পিউটার সিস্টেমের মধ্যে নোটপ্যাডে আমরা যে সমস্ত জিনিস স্টোর করি বা লিখি সেটাকে সেভ করতে গেলে আমাদের কি এক্সটেনশন নেম লাগে? আমাদের লাগে .txt, কারণ নোটপ্যাডের মধ্যে আমরা যেহেতু টেক্সট লিখি সেই জন্য এক্সটেনশন নেম হচ্ছে .txt। নেক্সট দেখো, the term hacker was originally associated with which of the following? তো প্রথম যখন হ্যাকার শব্দটা ব্যবহার করা হয়, তো সেই হ্যাকার শব্দটা প্রথমে কি সের জন্য ব্যবহার করা হতো? তো সেটা হচ্ছে কম্পিউটার প্রফেশনালস হু সলভড কমপ্লেক্স কম্পিউটার প্রবলেম। তাহলে এখন যেটা আমরা হ্যাকারের মানে বুঝি, যারা তোমার কম্পিউটারে বা তোমার ফোনে হ্যাক করতে পারে, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার কম্পিউটারকে বা ফোনকে অ্যাক্সেস করতে পারে, তাদেরকে আমরা হ্যাকার বলি। কিন্তু ফার্স্ট যখন হ্যাকার শব্দটা ইনভেন্ট করা হয় তখন কিন্তু সেই সমস্ত প্রোগ্রামার্সদেরকে বলা হতো বা সেই সমস্ত কম্পিউটার প্রফেশনালসদেরকে বলা হতো যারা কমপ্লেক্স, খুব জটিল কম্পিউটারের প্রবলেমসগুলোকে সলভ করতো। ওকে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? দেখো এখানে অপশানস কী কী দিয়েছে, পাস্কাল, কোবল, ফোর্ট্রান আর ইংলিশ। তো এই যে ফার্স্টের ABC, এই তিনটেই কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ওকে, ইংলিশ কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following is also termed as main memory of computer? কম্পিউটারের মেন মেমোরি কাকে বলা হয়? র্যামকে বলা হয় কম্পিউটারের মেন মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট দেখো, ডিবাগিং ইজ, ডিবাগিং কাকে বলা হয়? ডিবাগিং হচ্ছে কারেক্টিং এরর্স ইন আ কম্পিউটার প্রোগ্রাম। ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামের মধ্যে যে এরর হয় সেটাকে ঠিক করাকে বা কারেক্ট করাকে বলা হয় ডিবাগিং। ওকে, আর বাগিং মানে হচ্ছে কোনো প্রোগ্রামের মধ্যে কি ভুল আছে সেই ভুল খুঁজে বার করার প্রসেসটাকে বলা হয় বাগিং, আর সেই ভুলটাকে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। নেক্সট কোয়েশ্চেন দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ SMTP ইন কম্পিউটার টার্মিনোলজি? তো SMTPর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। নেক্সট কোয়েশ্চেন দেখো, which among the following is an object oriented programming language? object oriented programming language হচ্ছে বেসিক। ওকে, সি প্লাস প্লাস, পাস্কাল এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। বেসিক হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করছি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুর সাথে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে।